আপনি জন্মে জন্মে যত পাপ অন্যায় করুন না কেন, জীবনের শ্রেষ্ঠ কাজ হলো সেটাই, একটা তুলসী গাছ রোপণ করুন বাড়ির ঈশান কোণে। জীবনের মহা পাপ কাজ হলো সেটাই, তুলসী গাছে বাসি কাপড়ের ছোঁয়া যিনি লাগাবেন, সারা জীবন তাকে অর্থের অভাবে কাটাতে হবে। একটা তুলসী গাছ রোপণ করার মতো মহা পুণ্য কাজে নারী পুরুষ দুজনের জীবনেই শ্রেষ্ঠ ইচ্ছা পূরণ করেন শ্রীকৃষ্ণ রাধারানী। মর্তে বৃন্দে সখীকে চরণে ঠাঁই দেবেন আশ্বাস দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই তুলসী গাছ লাগালে কৃষ্ণ আপনার যে কোনো বাসনার পূর্ণতা দান করেন। এই ধ্রুব সত্য মিথ্যা হয়নি কারো জীবনে। যদি নিজে রোজ পুজো করতে না পারেন, অন্তত দুটো তুলসী কৃষ্ণ, গোপাল বা নারায়ণের চরণে নিবেদন করবেন। এই জন্মের মন্দ ভাগ্য কৃষ্ণ দূর করে দিয়ে নতুন করে তার ললাট লিখন করে দেন। রোজ সকালে স্নান করে ভিজে পোশাকে তুলসী গাছ থেকে মা বৃন্দের অনুমতি নিয়ে দুটো তুলসী পাতা তুলে ঈশান কোণে দাঁড়িয়ে যে মনস্কামনা করবেন সেটা নিশ্চিতভাবে পূরণ হয়। ওই তুলসী ঠাকুরের আসনে নিবেদন করবেন। তিনটে তুলসী পাতা এক হলদে ছোট কাপড়ে আচ্ছাদিত করে নিজের সঙ্গে যেভাবে হোক বহন করবেন। অবস্থার অবনতি তো হবেই না, পরিবর্তন মাস খানেকের মধ্যেই বুঝতে পারবেন। রোজ দিনে, রাতে, সন্ধ্যায় বা ঘুমানোর আগে হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম মোট 68 বার লিখবেন। তার জীবনে যত বড় বিপর্যয়, বিপদই, আশঙ্কা, ভয় আসুকই না কেন, তিনি সেই বিপদ থেকে সসম্মানে উদ্ধার পেয়ে যাবেন। রোজ 108 বার জয় শ্রীকৃষ্ণ এই নাম সাদা খাতায় লাল কালি দিয়ে লিখতে পারলে যারা বন্ধ্যাত্ব বা সন্তান লাভ সুখের থেকে বঞ্চিত আছেন তাদের সন্তান লাভ হয়। যারা চাকরি, ব্যবসা বা লেখাপড়ায় প্রভূত উন্নতি ঘটাতে চান, শত চেষ্টাতেও হচ্ছে না, তারা একটা সাদা খাতায় লাল কালি দিয়ে রোজ 301 বার অন্তত 18 দিন যদি লিখতে পারেন এক মনে, না অবিচ্ছেদ্যভাবে, কোনো দিন যেন বাদ না পড়ে, তবে তার সেই একান্ত ইচ্ছাটা পূরণ হয়। সেটা হলো জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল এই নাম 301 বার রোজ সাদা খাতায় লাল কালি দিয়ে। যে সমস্ত বয়স্ক বয়স্কারা যারা বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছেন, একটু সচল হতে তারা এইটা রোজ লিখুন। জয় মধুসূদন ত্রাহিমাং ত্রাহিমাং এই মন্ত্রটা রোজ লিখুন 11 বার, 31 বার, 51 বার বা 108 বার। যতবার আপনাদের পক্ষে লেখা সম্ভব ততবারই লিখবেন।